আজ খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি প্যারেন্টসদের জন্য। ভাবুন তো, আপনার সন্তান পরীক্ষায় 98% নম্বর পেলেও বড় হয়ে যদি জীবনে সুখী বা সফল না হয়, আবার এমন অনেক মানুষ আছেন যারা স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না, তবুও আজ কোটি কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন। কেন এমন হয়? কারণ সাকসেস শুধু আইকিউ দিয়ে আসে না। আজকের ভিডিওতে জানবেন সেই 7 ধরনের ইন্টেলিজেন্স যেগুলো আপনার সন্তানের ভবিষ্যৎ, কেরিয়ার, নেতৃত্ব, সম্পর্ক, অর্থনৈতিক সফলতা এগুলো সব নির্ধারণ করতে পারে। ভিডিও শেষে আমি বলবো কোন ইন্টেলিজেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একজন প্যারেন্ট হিসাবে আপনি আজ থেকেই কী করতে পারেন। ফার্স্ট আসবো আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন। লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং অ্যানালিটিক্যাল এবিলিটি। যেসব বাচ্চা ম্যাথামেটিক্স ভালোবাসে, পাজল সলভ করতে ভালোবাসে, রিজনিংয়ে ভালো, নতুন কনসেপ্ট দ্রুত বুঝে যায়, তাদের আইকিউ সাধারণত শক্তিশালী হয়। কিন্তু শুধু আইকিউ থাকলেই লাইফ সাকসেস নিশ্চিত নয়। নাম্বার 2, ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স। আজকের পৃথিবীতে অনেক হাইলি ইন্টেলিজেন্ট মানুষও শুধুমাত্র ইমোশনাল কন্ট্রোল না থাকার কারণে রিলেশনশিপ, কেরিয়ার এবং বিজনেসে ব্যর্থ হয়ে যাচ্ছেন। ইকিউ শেখায় নিজের ইমোশন কী করে নিয়ন্ত্রণ করা যায়, অন্যের অনুভূতি কী করে বোঝা যায়, রাগ কী করে নিয়ন্ত্রণ করতে হয়। এমপ্যাথেটিক মুড ভীষণ জরুরি। সিম্প্যাথি সবাই দেখায়, এমপ্যাথি সবাই দেখাতে পারে না, ওটা নীরবে হয়। লিডারশিপ, একজন প্যারেন্ট হিসাবে শুধু পড়াশোনা নয়, সন্তানের ইমোশনও বোঝার চেষ্টা করুন। নাম্বার 3, এসকিউ, সোশ্যাল ইন্টেলিজেন্স। ভবিষ্যতের পৃথিবীতে নেটওয়ার্কিং হবে নতুন সুপার পাওয়ার। যে শিশু ভালো কমিউনিকেশন করতে পারে, টিমওয়ার্ক জানে, রেসপেক্ট দিতে শেখে, কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে, সে ভবিষ্যতে অনেক এগিয়ে থাকবে। নাম্বার 4, সিকিউ, কালচারাল ইন্টেলিজেন্স। এআই এর যুগে আপনার সন্তান হয়তো ভবিষ্যতে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করবে। তখন দরকার হবে ডিফারেন্ট কালচার বোঝা, ডাইভার্সিটি অ্যাকসেপ্ট করা, গ্লোবাল মাইন্ডসেট তৈরি করা। এটাই কালচারাল ইন্টেলিজেন্স। নাম্বার 5, একিউ, অ্যাডাপ্টেবিলিটি ইন্টেলিজেন্স। দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে। যে শিশু চেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে সেই ভবিষ্যতের উইনার। একিউ শেখায় ফেলিওর থেকে কী করে শিখতে হয়, নতুন স্কিল কী করে শেখা যায়, দ্রুত অ্যাডাপ্ট কী করে করতে হয়, সমস্যা এলে ভেঙে না পড়া। আজকের এআইয়ের যুগে একিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য অনেকে একে অ্যাডভার্সিটি কোশেন্টও বলে। টিকিউ, টেক ইন্টেলিজেন্স। আগামী 10 বছরে এআই, রোবোটিক্স, অটোমেশন এবং ডিজিটাল টেকনোলজি পৃথিবী বদলে দেবে। যে শিশু এআই ব্যবহার করতে জানবে, টেকনোলজি বুঝবে, ডিজিটাল টুলস কাজে লাগাতে পারবে, সেই ভবিষ্যতের লিডার হবে। শুধু মোবাইল ব্যবহার করলেই টেক ইন্টেলিজেন্স তৈরি হয় না, টেকনোলজি ক্রিয়েট করতে শেখাও জরুরি। নাম্বার 7, এফকিউ, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। স্কুলে অনেক কিছু শেখানো হয়, কিন্তু মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, সেভিংস, প্যাসিভ ইনকাম, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এগুলো খুব কম শেখানো হয়। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স না থাকলে উচ্চ বেতন পেলেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া কঠিন। তাই ছোটোবেলা থেকেই সন্তানকে টাকার মূল্য শেখান। একজন সাকসেসফুল মানুষ শুধু আইকিউ দিয়ে তৈরি হয় না, তার দরকার, আমরা দেখলাম, আইকিউ, ইকিউ, এসকিউ, সিকিউ, একিউ, টিকিউ অ্যান্ড এফকিউ। এই 7টি ইন্টেলিজেন্স একসঙ্গে বিকাশ পেলে আপনার সন্তান শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকবে। আজ বাড়ি ফিরে নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি কি শুধু নম্বরের পিছনে ছুটছি, নাকি আমার সন্তানের সম্পূর্ণ পার্সোনালিটি ডেভেলপ করছি? ভবিষ্যতের এআই ওয়ার্ল্ডের জন্য কি আমি তাকে প্রস্তুত করছি? মনে রাখবেন, রিপোর্ট কার্ড সাময়িক, কিন্তু ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট সারা জীবনের সম্পদ। ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, অন্য বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন এবং ব্রেন জয় একাডেমিকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা আলোচনা করি ব্রেন ডেভেলপমেন্ট, প্যারেন্টিং সাইকোলজি, ফিউচার স্কিলস, এআই এডুকেশন এবং স্মার্ট প্যারেন্টিংয়ের ওপর বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনা। মনে রাখবেন, আজকের সচেতন প্যারেন্টই তৈরি করেন আগামী দিনের সফল সন্তান। ধন্যবাদ।